হায়দ্রাবাদের হাফিজবাবা নগরের রোদেলা দুপুর। অর্ধনির্মিত মসজিদের দেয়ালে হাতুড়ির শব্দ ঠক ঠক করে উঠছিল, আর সেই শব্দের মাঝখানে গামছা মাথায় বেঁধে ইট সরাচ্ছিলেন এক ব্যক্তি। নাম তার মাওলানা মোহাম্মদ আমির। তবে আমির নামের আড়ালে লুকিয়ে আছেন আরও একজন। আলোর ছায়ায় সে ছিল এক অন্ধকার অধ্যায়। এই মানুষটি ৩ দশক আগে বাবরি মসজিদের গম্বুজে দাঁড়িয়ে প্রথম আঘাত করেছিলেন। তখন তার নাম ছিল বলবীর সিং। একসময়ের কট্টর আরএসএস কর্মী, পরে ইসলাম গ্রহণ করে ধর্মসেবায় মনোযোগী হন। গল্পটা শুরু হয় অনেক বছর আগে, ১৯৭৮ সালে। হরিয়ানার গ্রামের ছেলে বলবীর পরিবারসহ পানিপথে এসে উঠেছিলেন। শহুরে ছেলেদের দলে জায়গা হয়নি তার। গ্রামের ছেলে বলে ঠাট্টা মশকরা চলত রোজ। হতোদ্যম এক বিকেলে পার্কে বসে থাকার সময় কয়েকজন অচেনা ছেলের আচরণ বদলে দিল সবকিছু। তারা তাকে আপনি বলে সম্বোধন করল, সম্মান দিল, পাশে বসালো। সেই মুহূর্তেই বলবীর সিদ্ধান্ত নিলেন এদের সঙ্গেই থাকবেন। সেভাবেই শুরু তার আরএসএসের বালক শাখায় যোগ দেয়া। বছর ঘুরতে ঘুরতে সে হয়ে উঠল একনিষ্ঠ স্বয়ংসেবক। বলবীরের মনে ঢুকতে লাগল মুসলিমরা দেশ দখল করে নিয়েছে এমন সব গল্প, এমন সব ভয়, এমন সব ঘৃণা। সেই ঘৃণাই তাকে ঠেলে দিল ডিসেম্বর ১৯৯২-এর অযোধ্যার দিকে। বাড়ির মানুষ তাকে সাবধান করেছিল, কিন্তু আশেপাশের লোকের চাপে তার কানে বাজত একটাই বাক্য, কিছু না করে ফিরে আসিস না। ৫ই ডিসেম্বরের সেই জমায়েত, হাজারো কর সেবকের শোরগোল, আর ৬ই ডিসেম্বর দুপুরে উত্তেজিত জনতার ঢেউ যখন বাবরি মসজিদকে ঘিরে ধরল, বলবীর ছিলেন সামনের সারিতে। গম্বুজে উঠে প্রথম আঘাত করার গর্ব তিনি হাতছাড়া করতে চাননি। পরে তিনি নিজেই বলেছিলেন, সেই মুহূর্তে ভয় পেয়েছিলাম, সেনারও আর ঈশ্বরেরও, কিন্তু নিচে থেকে স্লোগান শুনে মনে হলো এটাই আমার উত্থান। কিন্তু ফেরার পরই বদলে গেল সব। বাড়ির লোক তাকে নায়কের চোখে দেখেনি। তার নিজের মনেও বাড়তে লাগল বোঝাহীন ভয়, অপরাধবোধ আর অদ্ভুত সব দুঃস্বপ্ন। দিনরাত তিনি লুকিয়ে থাকতেন বিভিন্ন জায়গায়। ঠিক তখনই তার দেখা হলো পুরনো বন্ধু যোগেন্দ্র পালের সঙ্গে, যে বাবরি ভাঙার পর ইসলাম গ্রহণ করে মোহাম্মদ ওমর হয়ে গেছে। ওমর তার কষ্টের কথা খুলে বলল, দুঃস্বপ্ন, ভীতি, অস্থিরতার মতো সবকিছু, আর জানালো ইসলাম তাকে শান্তি দিয়েছে। বলবীর বুঝতে পারল ওর যা হচ্ছিল নিজেরও তাই হচ্ছে, ভয় তাকে গ্রাস করছে। তখন ওমরের হাত ধরে সে পৌঁছাল মাওলানা কালিম সিদ্দিকের কাছে, উত্তরপ্রদেশের ফুলাতের একটি মাদ্রাসায়। সেখানে কয়েক মাস কাটানোর পর ১৯৯৩ সালে বলবীর সিং হয়ে গেলেন মোহাম্মদ আমির। স্ত্রীও পরে এসে ইসলাম গ্রহণ করলেন, যদিও পরে পারিবারিক কারণে তাকে আবার হরিয়ানায় ফিরতে হয়। মাওলানা কালিম তাকে বলেছিলেন, যে মসজিদ ভেঙেছ তার ক্ষতিপূরণ হিসেবে অন্য মসজিদ পুনর্নির্মাণে কাজ করো। সেই কথা বুকে নিয়ে আমির শুরু করলেন এক নতুন জীবন। বছর ঘুরে বছর, ভগ্নপ্রায়, পরিত্যক্ত প্রায় ৯০-টিরও বেশি মসজিদকে সংস্কার করলেন তিনি। কোথাও ইট তুলেছেন, কোথাও তহবিল জোগাড় করেছেন, কোথাও আবার নতুন করে নির্মাণ শুরু করেছেন। ওমরও তার সঙ্গে ছিলেন সবসময়। ২০০৮ সালে তিনি চলে এলেন হায়দ্রাবাদ। এখানে তিনি খুলেছিলেন দরি আইয়ুব নামের একটি মাদ্রাসা। পাশাপাশি নিজ হাতে গড়ে তুলেছিলেন নতুন মসজিদের রাহিমিয়া। অবশ্য তার পথ সহজ ছিল না। আরএসএসের কিছু লোক তাকে হুমকি দিয়েছে, মিথ্যে মামলা করেছে, কিন্তু তিনি মাথা নত করেননি। তিনি বলেন, শান্তি আমাদের শক্তি, শান্তিকে ধরে রাখার মধ্যেই জয়। ২০১৯ সালের বাবরি মামলার রায় নিয়েও তিনি বলেন, আমরা শান্তি চাই বলেই রায় মেনে নিয়েছি। কেউ জেতেনি, কেউ হারেনি, শান্তিই জিতেছে। শেষ পর্যন্ত বলবীরের নতুন পরিচয় ছিল একজন আলিম, একজন শিক্ষক, একজন মসজিদ নির্মাতা। ৩টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকায় মানুষটি বিশ্বাস করতেন শিক্ষাই মুসলিম সমাজের উন্নতির মূল চাবিকাঠি। বলবীরের নতুন আমির হয়ে ওঠার গল্পে আছে এক সুন্দর শিক্ষা, সাম্প্রদায়িক সহিংসতার বিপরীতে শান্তির বাণী। অমীয় সুখধারার খোঁজ দিয়ে গেছেন মোহাম্মদ আমির।